আমরা যেটা বলতে চাচ্ছি আমি এগুলো আসলে তারা আগে আমাদের তো প্রভাব চালাচ্ছে। আমি তো ডিজি রেকর্ড চাকরি করি, আবার ডিজি অফিসে আমাদের এটা ট্রেনিং প্রশিক্ষণের প্রতিষ্ঠান ট্রেনিং ইনস্টিটিউট, ওখানকে ডিরেক্টর স্যার পাঠাই। ডিরেক্টর স্যার ডিজির সাথে সমন্বয় করে ওদের দাবি দাবাগুলো মন্ত্রণালয়ে পেশ করে। এদের সবগুলোই কিন্তু মিনিস্ট্রিতে গেছে আমাদের জানা মতে। আমাদেরকে নিয়ে ঢাকায় মিটিং করছে, আমরা সবাই বলছি যে এইগুলো যৌক্তিক দাবি। তবে 8টা না পারলে অন্তত 2-3টা যেগুলো মেয়ে, বিশেষ করে মাঠ সংযুক্তি ভাতা, এটা একটা ছেলে উপজেলা পর্যায়ে যখন ইন্টার্নি করে তখন সে ব্লক পর্যায়ে সব ডেইলি আসা যাওয়া করে, তার অনেক খরচ। আর এখানে বেশিরভাগই আসলে গরিব মা বাবার সন্তান পারে না। তাহলে আমাদের এখানে কিন্তু ওই যে তারা যে পর্যন্ত 7ম পর্যন্ত কিন্তু এটা কারিগরি শিক্ষা অধিদপ্তর একটা উপবৃত্তি পায়, কিন্তু 8মে কিন্তু এই সুযোগটা তাদের নেই। তাহলে এটা যদি দিয়ে দেয়, এটা যদি আপনার ডিপ্লোমাতে দেয় বা অন্যান্য প্রতিষ্ঠান দিচ্ছে, তাহলে আমাদের এখানে দিলে তো অপরাধ কিছু না। তেমন বেশি ছাত্র তো না, সব মিলে 1000-5000 ছাত্র আছে আমাদের এখানে। গভর্নমেন্টের কত টাকাতে কত জায়গাতে যাচ্ছে, তা আমরা এটার পক্ষে জোরালো যুক্তি রেখেছি। এখন বিষয়টা হচ্ছে আসলে এগুলো তো আন্তঃমন্ত্রণালয় বিষয়। ধরেন এই কৃষি মন্ত্রণালয়ে মাঠ সংযুক্তি খাতে আমাদের কোনো কোড নাই, টাকাও নেই। এটা সচিব স্যার তাদেরকে আশ্বস্ত যে একটা করছে, পরবর্তী স্যারে কাজ করছেন, কিন্তু কাজ করে সর্বশেষ এখন ফাইনালাইজ করে এই অর্থনৈতিক কোড তৈরি করে অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয় লিখেছে। আমি তো মাঝে মাঝে বললাম যে তোমরা অর্থ মন্ত্রণালয়ে একটা চাপ দিবে, অর্থ মন্ত্রণালয় কেন আমাদের টাকা দেয় না? অর্থ মন্ত্রণালয় টাকা দিলে তো আমাদের সচিব পাইলো, আমাদের অধিদপ্তর থেকে আমাদের কাছে আসবে, আমরাই তো তোমাদেরকে এটা দিয়ে দিব। তো সেটা কিন্তু চিঠিটা গেছে, এখন সেটা অনেকটা এগিয়ে গেছে। এটা আমরা আশা করি এটা হয়ে যাবে। এটা আমাদের জন্য আমাদের সাক্ষাৎ করে বলেছি যেটা হওয়ার। আর উচ্চশিক্ষা যেটা, সেটা যেমন পলিটেকনিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তাদের জন্য ডুয়েট একটা সরকারি বিশ্ববিদ্যালয় করেছে গাজীপুরে। তো এরকম তো ওদের জন্য 1-2টা করতে পারে। আমি একদিন সচিব স্যারের সাথে যে অনলাইনে একটা মিটিং করছিলাম, অনলাইনে একটা মিটিং এ বসাবো, ওদেরকে দাও না স্যার, আমরা সমস্যা নেই, যেটা বলি আমি। পরে সচিব স্যার এখানে সংযুক্ত থাকা অবস্থায় আমি বললাম যে স্যার 18টা এটিএ থেকে অন্তত 2-3টাকে যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে দেওয়া যায়, তাহলে তো ছেলেদের দাবিটা পূরণ হয়ে যায়। তো স্যার আমাকে বলে যে প্রিন্সিপাল সাহেব এই ধরনের প্রশ্ন দেন, তাহলে 18টা ইউনিভার্সিটি করা লাগবে। একটা যদি এবার ডিক্লারেশন হয়ে যায়, তাহলে তো বাকি সবগুলোই চাইবে হয়ে যায়। আমরা তো উদ্যুক্ত কর্তৃপক্ষের সাথে বেশি কথা বলা যায় না। এইটা এখন আমাদের এই জগন্নাথপুরে একটা, আর মোহনগঞ্জে একটা এবং পাইকগাছে একটা, 3টা এটিএর স্ট্রাকচার সম্পূর্ণ রেডি, মানে এখানে কোনো কোর্স চালু হয়নি। এখন ওরা যদি চায় ওখান থেকে যে 3টা ইউনিভার্সিটি করতে পারে বা একটা শুরু করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আসলে একটা ইউনিভার্সিটি করতে গেলে সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ওদের সম্মতির বিষয় আছে, তাই না? আইন মন্ত্রণালয়, তাই না? পরিসৃজন করা হ্যাঁ আছে বিষয়টা। তাহলে এখন এই জিনিসগুলো এখন তোমরা যারা মিনিস্ট্রিতে যাও, তোমরা এইগুলো স্যারের সাথে সরাসরি বসতে হবে, সচিব স্যারের সাথে। কারণ এখন কিন্তু তোমাদের বল চলে গেছে সচিব স্যারের কাছে, এখন আমাদের এখানে নেই। এখানে তোমরা যা অ্যাকশন রিঅ্যাকশন যা দেখাও, আমরা এগুলোর সাথে সাথেই অনলাইনে আমরা ফেসবুকে সব দিয়ে দিই। খোঁজ খবর আমি মাঝখানে একটু ডিস্টার্ব করি। খোঁজ খবর নেওয়ার জন্য বা বার্গেনিং করার জন্য একটা কমিটি চাই, হ্যাঁ। কমিটি না হলে ওরা এককভাবে তো মূল্যায়ন করবে না ওখানে। তোমরা এক কাজ করো, এখন এই কমিটি গঠন তো তারা করছে না, এখন এই সংক্রান্ত বিষয়ে কমিটি গঠন করার জন্য তোমরা সচিব স্যারকে অ্যাড্রেস করে মাধ্যমে আমাদের অধ্যক্ষ দিয়ে দাও, আমরা এটাও পাঠাই দিই। আমরা পাঠাই দিই যে কমিটি গঠন করলে ওই কমিটির সাথে অ্যাড্রেস করো, মাধ্যমেরা নিয়মিত যোগাযোগ করে ব্যবস্থা নেবে। তখন তো আর এখানে আমার তো আন্দোলনের দরকার নেই। তারপরে আমি আর দ্বিতীয় শ্রেণীর বিষয় যেটা দশমকে তারা পেয়ে গেছে, এখন তো আসলে আমাদের প্রজ্ঞাপনে বলা আছে এখন কর্মকর্তারা গ্রেডে পরিচিত হবেন নাকি। আরেকটু ডিস্টার্ব করি, আপনারা কি সরাসরি মন্ত্রণালয় বা সচিব মহোদয়ের কাছে চিঠি পাঠাইতে পারেন না? ডিসি মহোদয় বা কমিশনার মহোদয় হয়ে যায় না, এগুলো সরাসরি আমাদের খামার বাড়ি চলে যায়, খামার বাড়ি চলে যায়। এটা হচ্ছে আমাদের খামার বাড়ি ডিজি হয়ে মিনিস্ট্রিতে সরাসরি চলে যায়।
আর ডিজি স্যার লোক তো সচিব স্যার তাহলে তো, এই প্রতি সপ্তাহে দেখা হয়। কি বলছেন একটা সচিব মহোদয়কে অ্যাড্রেস করে একটা চিঠি লেখো কমিটি করার জন্য, আর সে ফরওয়ার্ডিং দিয়ে মাধ্যম অধ্যক্ষ দিয়ে অধ্যক্ষ খাবার এরকম 18 ডিজি থেকে মহোদয় 18 হয়ে থেকে মন্ত্রণালয়ে চলে যায়। এইরকমের হয়েছে আরো হয়েছে অনেক কিছু, এখন তাদের কথা হচ্ছে, দেওয়া হয়েছে স্যার, বলা হয়েছে, তাদের কথা তাদের হচ্ছে কথা বলা হয়েছে। ওদের আমাদের রাখার সাথে সাহায্য পদক্ষেপই নেওয়া হয়েছে। কিছু করা হয়েছে। আর আমরা যে স্টুডেন্ট এটাই তাদের কাছে মনে হয় আজকে যদি তারা চাই ইনস্ট্যান্ট যে বরিশাল এটিআই অন্যান্য এটিআই প্রতিনিধির সাথে তারা কথা বলে, তারা কিন্তু পারে। স্যার আমরা কি পারবো? আমি যদি এখন চাই আমি এক সপ্তাহ সময় লই আমি সচিবের সাথে 1 মিনিট কথা বলার সুযোগ আমার হবে, এইটা সম্ভব না। স্যার, আজকাল হচ্ছে অনলাইনে যুগ। একটু কথা বলি। এই যে আপনারা বলতেছেন যে আপনাদেরকে স্টুডেন্টই মনে করে কিনা, এই প্রশ্নটা একটা সমযুক্ত দিই। এইটা যদি না করতো তাহলে কি সচিব স্যার হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখতো? আপনারা যেটা আগে চাইছেন সেটার প্রেক্ষাপটে কিন্তু কাজ হয়েছে। এখন ধরেন আমরা জানি যে আমরা যে একটা অস্থিরতার মধ্যে আছি অনেকদিন ধরে, কিছু কাজ হতে তো সময় লাগবে। 8 মাস 9 মাস হয়েছে ঠিক আছে, কিন্তু আপনারা যে জিনিসগুলো চাইছেন জিনিসগুলো কিন্তু যেগুলোর গুরুত্ব কিন্তু অনেক বড়। এগুলো কিন্তু এমন বিষয় না যে আজকে চাইলাম আর কালকে হয়ে গেল, কারণ আপনারাও জানেন যে আইনের আসলে অনেক জটিলতা আছে। যে একটা ইনস্টিটিউট করবে, দেখেন কত